আলোচনা করব একটি বিল্ডিংয়ের বেজ স্থাপন করতে গিয়ে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে বা কি কি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে একটি বিল্ডিংয়ের বেজ স্থাপন করতে গিয়ে একটি নির্দিষ্ট মাপে অর্থাৎ একটি নির্দিষ্ট গভীরতায় গর্ত খনন করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে গর্তের ভিতর 1 থেকে 1.5 ফুট বালি দ্বারা পরিপূর্ণ করে পানি দিয়ে মিনিমাম 72 ঘন্টা রাখতে হবে। তৃতীয় ধাপটি হচ্ছে বালি পরিপূর্ণভাবে প্রতিস্থাপন করে ইটের সোলিং বিছিয়ে দিতে হবে অথবা 3 ইঞ্চি থিকনেসে সিসি কাস্টিং করে দিতে হবে। চতুর্থ ধাপটি হচ্ছে রডের জালি বেছানো। রডের জালি বেছানোর ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেমন লং ডিরেকশনের রডটি অবশ্যই নিচের লেয়ারে বসবে আর শর্ট ডিরেকশনের রডটি অবশ্যই উপরের লেয়ারে বসবে। এরপর আমাদের মনে রাখতে হবে জালিটি যাতে বেজের সেন্টার মতো বসে। তারপর মনে রাখতে হবে জালির কাভারিং মিনিমাম 3 ইঞ্চি হতে হবে। কাভারিংয়ের ক্ষেত্রে দুটি পদ্ধতি সচরাচর ব্যবহার করা হয়, যেমন ইট দিয়ে কাভারিং করা হয়, আবার কখনো কখনো ব্লক দিয়ে কাভারিং করা হয়। তবে আমি মনে করি ইটের পরিবর্তে ব্লক দিয়ে কাভারিং করা উচিত, কারণ ইটের ধারণ ক্ষমতা হচ্ছে 1500 PSI আর ব্লকের ধারণ ক্ষমতা হচ্ছে 3000 PSI। এছাড়াও ইট পানি শোষণ করে, যার ফলে পানি শোষণ করার কারণে রডে মরিচা ধরতে পারে এবং বেজের ক্ষতি হতে পারে। সর্বশেষ কলামের রড বসানো নিয়ে আলোচনা করব। কলামের রড বসানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে রডের মাটাম 18 ইঞ্চি হবে এবং কলামের রডগুলো অবশ্যই বেজের সেন্টারে বসাতে হবে। তা না হলে বেজ আর কলামের সেন্টার থেকে যদি দূরে সরে যায় সেক্ষেত্রে বিল্ডিং বাঁকা এবং কস হতে পারে। এরপর আমরা মনে রাখব যে বিষয়টি, সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে, যেমন কাস্টিংয়ের ব্যাপারটা। কাস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই মিক্সার মেশিন ব্যবহার করতে হবে এবং ভাইব্রেটর মেশিন ব্যবহার করতে হবে। তবে ভাইব্রেটরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যাতে অতিরিক্ত মাত্রায় ভাইব্রেটর ব্যবহার করা না হয়। এরপর আমাদের যেটা মনে রাখতে হবে, কাস্টিং করার সময় যাতে কোনো ক্রমে মশলা অনেক উঁচু থেকে ফেলে দেওয়া না হয়। অতএব আজ আমরা জানতে পারলাম একটি বিল্ডিংয়ের বেজ স্থাপন করতে গিয়ে আমাদের কি কি শর্ত বা কি কি ধাপ অতিক্রম করতে হয়। আমি মনে করি একটি বিল্ডিংয়ের বেজই হচ্ছে প্রধান, কারণ বেজের সাথে আমি যদি একজন মানুষকে তুলনা করি, যেমন একজন মানুষের পা যদি দুর্বল হয় সে কিন্তু কখনো ভালোভাবে চলাফেরা করতে পারে না। সুতরাং একটি বিল্ডিংয়ের ক্ষেত্রেও বেজ যদি খারাপ হয় সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের উপরে আপনি যতই ভালো কিছু করেন না কেন বিল্ডিংটা টেকসই হবে না। বন্ধুরা, আজ এখানেই সমাপ্ত। অন্য দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।